আমরা আগের দিন বলেছিলাম যে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হলে অবশ্যই সমজাতীয় বা একই জাতীয় পণ্য সরবরাহ করতে হবে। কিন্তু এই কথাটা কি পশ্চাৎ সংযোগ শিল্পের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? না, কখনো কখনো এই থিওরি কাজ করে না, ডিরেক্টলি কাজ করে না। আমরা একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। পশ্চাৎ সংযোগ শিল্প বলতে কি বুঝি? যারা মূলত উপকরণ তৈরি করে, উপকরণ সরবরাহ করে, অর্থাৎ উপকরণ প্রস্তুত করে উপকরণ সরবরাহটাই হচ্ছে পশ্চাৎ সংযোগ শিল্প। যেমন মোটরসাইকেল সংযোজন করা কোনোভাবেই পশ্চাৎ সংযোগ শিল্প নয়, বরং এর পার্টস তৈরি করা হচ্ছে পশ্চাৎ সংযোগ শিল্প। এই ড্রেস তৈরি করা পশ্চাৎ সংযোগ শিল্প নয়, বরং এই ড্রেসের যে উপকরণ সুতা তৈরিটাই হচ্ছে পশ্চাৎ সংযোগ শিল্প। তাহলে আমরা একটা উদাহরণে আসি। ধরি বেভারেজ ইন্ডাস্ট্রি, তারা যেমন আকিজ বেভারেজ বা প্রাণ আরফেল, তারা কি করে? ম্যাঙ্গো জুস উৎপাদন করে। এখন এই ম্যাঙ্গো জুসের উপকরণ হচ্ছে ম্যাঙ্গো পাল্প। এই ম্যাঙ্গো পাল্প আমের সময়, যেমন এখন আমের সময়, এখন এটা সংগ্রহ করা হয় এবং সারা বছর এটা রেখে ম্যাঙ্গো জুস উৎপাদন করা হয়। তাহলে এই পাল্প তৈরির যদি ইন্ডাস্ট্রি হয়, সেই পাল্প তৈরির ইন্ডাস্ট্রি কি জুস তৈরির সাথে কি কেন্দ্রীয় নিবন্ধন হিসেবে নিবন্ধিত হওয়া যাবে? কারণ পাল্পের একটা এইচএস কোড, এক ধরনের পণ্য, এটা খাওয়াই যায় না। আবার জুসের এইচএস কোড আলাদা এবং এটা অন্য ধরনের পণ্য। পাশাপাশি আরেকটু এক্সাম্পল দেই, ধরুন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, দে আর প্রডিউসিং মেডিকামেন্টস আর মেডিসিনস, বাট বোতল, প্লাস্টিক বোতল ইজ ইনগ্রেডিয়েন্ট অফ দেয়ার মেডিসিন। যেমন অ্যাডোভাস সিরাপে এরকম প্লাস্টিক বোতল বা ফার্মাসিউটিক্যাল গ্রেডের প্লাস্টিক বোতল প্রয়োজন হয়। এখন এই প্লাস্টিক বোতল দিয়ে বিভিন্ন কাজ করা যায়। এটার মধ্যে তেল রাখা যায়, এটার মধ্যে মানে কি রাখা যায় না, যে কোনো ধরনের তরল রাখা যায়। এখন এই বোতল ইন্ডাস্ট্রি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, অর্থাৎ বোতল যদি একটা আলাদা জায়গায় বোতল ইন্ডাস্ট্রি তারা সেট আপ করে এবং সেটা যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য হয়, তাহলে মেডিসিনের এইচএস কোড হচ্ছে, আপনারা জানেন যে 30 চ্যাপ্টারে যায়, 3001 থেকে 3006 পর্যন্ত। আর প্লাস্টিক বোতল হচ্ছে 39 চ্যাপ্টারে। এটা যদি আবার গ্লাসের হয় 70 নম্বর চ্যাপ্টারে। তাহলে এই ভিন্ন প্রোডাক্টটা কি এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে এটাকে কি পশ্চাৎ সংযোগ শিল্প হিসেবে কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় আনা যাবে কি না? যাবে। যদিও এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা সমজাতীয় পণ্য নয়, কিন্তু ওই মেডিসিন বা ওই অ্যাডোভাস সিরাপের এই বোতলটি একটি অপরিহার্য অংশ এবং ওই পাল্প হচ্ছে জুস তৈরির একটি অপরিহার্য পার্ট। সুতরাং যদি কোনো পশ্চাৎ সংযোগ শিল্প হয়, এরকম সরাসরি যদি মনেও হয় যে এটা আসলে একই জাতীয় বা সমজাতীয় পণ্য নয়, মূলত এটি সমজাতীয় পণ্য এবং এটাকে সমজাতীয় পণ্য ধরে এটাই কিন্তু কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় নিবন্ধন করা যাবে। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দিই, ধরে নিলাম যে একটি পাল্প ইন্ডাস্ট্রি চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠিত এবং একটি জুস ইন্ডাস্ট্রি মানিকগঞ্জে প্রতিষ্ঠিত। তাহলে এই জুস ইন্ডাস্ট্রি এবং ওই পাল্প ইন্ডাস্ট্রিকে একটি নিবন্ধনের আওতায় কেন্দ্রীয় নিবন্ধন নেওয়া যাবে, তবে বাকি দুইটা শর্ত অবশ্যই পূরণ হতে হবে। সেকেন্ড এক্সাম্পল দেই, ধরে নিলাম যে একটি মেডিসিনের ইন্ডাস্ট্রি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত এবং একটি প্লাস্টিক বোতলের ইন্ডাস্ট্রি পাবনায় অবস্থিত। তাহলে এই দুটো ইন্ডাস্ট্রিকেও কিন্তু কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় একটি নিবন্ধন হিসেবে নিবন্ধন করা যাবে। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন।